জাহিদ ভাই বিকালবেলা ক্লিয়ার করছে, দেখছি। আমাদের তথ্য হলো ক্লিয়ার, ম্যাডাম আল্লাহ দিলে আগের থেকে এখন অনেকটা রিকভারির দিকে আছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাশে রাখলে যদি ওনার এই অবস্থা থাকে আরেকটু ভালোর দিকে থাকে, আশা করি ওনাকে লন্ডনে নিয়ে যাবে, সেই ব্যবস্থা করতেছে। কিন্তু এখনও ওনার আরেকটু ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। হয়তো কালকে নাগাদ পর্যন্ত নিতে পারে যদি ভালো দিকে আরও ভালো থাকে, কেন এটা তো লং জার্নির ব্যাপার, 18 থেকে 20 ঘন্টা। সব কিছু মিলে এটা বড় বড় টিম ডাক্তাররা আসছে, ওরা সবাই মিলে এটা দেখতেছে। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাই যে যে অবস্থা ওনার হয়ে গেছে, যেভাবে গুজব ছড়িয়েছে সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের দোয়ায় উনি আল্লাহ দিলে হয়ে আসছে। এটাই আমরা বিশ্বাস করি। গণতন্ত্রের নেত্রী, উনি আপসীন গণতন্ত্রের নেত্রী, শুধু নেত্রী না, অভিসাংবাদিক নেত্রী। সুতরাং এই নেত্রী বাংলাদেশের অভিভাবক। এখন আর উনি কিন্তু জাতীয়তাবাদী দলের নেত্রী হিসেবে নয়, উনি সবারই অভিভাবক। এবং দেশের দুঃসময়ে, দেশের ক্লান্তিকালে অতীতেও উনি কিন্তু হাল ধরেছিলেন। এখনও আমরা আশা করি ইনশাল্লাহ উনি সুস্থ হয়ে আবারও উনি দেশের জন্য কাজ করবেন, গণতন্ত্রের জন্য কাজ করবেন, সবার পাশে থাকবেন, দেশকে বাঁচানোর লক্ষ্যে, দেশে যেন কোনো রকম ষড়যন্ত্র না হয় এটা আমরা বিশ্বাস করি। এটাই আমাদের মনের সবচেয়ে বড় শান্তি। কারণ আমরা যে দলটা করি, এই দলটা আমরা করি কাকে দিকে, প্রথমত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার আদর্শ নীতি, তারপরে হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি গৃহিণী থেকে রাজপথে নেমে এসেছেন। তারপরে এরশাদ বিরোধী আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন। তারপর 3 বারের সাবেক প্রধানমন্ত্রী উনি আসলে এতভাবে নির্যাতন করছেন, এত কিছু করছেন, কিন্তু আমাদের নেত্রী কখনো আসলে বিরুদ্ধে একটা বাজে কথা বলেন। উনি সবসময় উনি আল্লাহর কাছে বিচার দিয়ে গেছেন। তো আজকে আল্লাহর কাছে যেই শুকরিয়া আদায় করেছে মহান রাব্বুল আলামিন, মানে সম্মানের জায়গায় ওনাকে সম্মান দিচ্ছেন। আর যে ওনাকে অপমান অপদস্থ করছে, আজকে সে আস্থা করে ঝাড়ু মুখে দিয়ে বিদায় হয়েছে, সেটাই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা। আর আমরা এটাই বলবো যে আপনারা যারা নিউজ করতেছেন, অনেকেই অনেক ধরনের আমরা দেখি, আপনার ইউটিউবে অনেক ধরনের ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, টিকটক আইডি আছে, বিভিন্ন জায়গায় দেখি মানে উনি আল্লাহ না করে উনি নাই, উনি চলে গেছে, ওনাকে লাশ করে রেখে দিচ্ছে। আমি নিজেই বহু টিকটক আইডিতে দেখছি। তা আমি আশা করবো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে এই ধরনের গুজব যারা ছড়ায়, একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে একটা সর্ববৃহৎ দলের প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে যারা এই ধরনের অপপ্রচার চালাচ্ছে তাদেরকে বলবো মানুষকে উপহাস করা ঠিক না। হায়াত মত আল্লাহর কাছে, আল্লাহ যখন যাকে নেবেন তখন তিনি নিয়ে যাবেন। এইভাবে কাউকে নিয়ে উপহাস করা এটা ঠিক।